আচ্ছা বন্ধুরা, বিয়ে করে পরের বাড়িতে সুতোপাও এসেছে। চলো, বাড়ির বউ হলো, ঠিক আছে। অন্য মেয়েরা যেমন, আমরা যেমন, বা আরো 5 জন বউ মেয়ে মানুষরা যেমন বউ হয়ে শ্বশুর বাড়িতে আসে, সুতোপাও এসেছে, ঠিক আছে। সুতোপা নাকি সংসারটা গুছিয়ে করতে পারেনি, শ্বশুর শাশুড়িকে দেখতে পারেনি, অ্যালিগেশন উঠছে। এমনও উঠছে যে সুতোপার তো কোলে সন্তান নেই, আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই। তো অনেকে অনেক রকম কথা বলছে আর কি, মানে সব অ্যাস্ট্রোলজাররা বড় বড় গ্যারান্টি দিয়েই দিচ্ছে, ঠিক আছে, চলো তাও মেনে নিলাম। তো তাহলে সুতোপার মুখে জল দেবে কে, এই প্রশ্নটা আসছে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। কন মানেগা করোড়পতি কেবিসিতে আনা কোয়েশ্চেনের মতো, খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। কে দেবে? হু 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 দেবে জল সুতোপার মুখে? সুতোপার বরের মুখে হু দেবে জল? ঠিক আছে, মানা গেল। আসছি, এই প্রশ্নটার উত্তরটা নিয়ে পরে আসছি। এবারে তোমরা বলো, সুতোপার তো কোলে সন্তান নেই, ভগবান দেবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু যাদের ভগবান, পৃথিবীতে অনেক রকম ঘটনা ঘটছে তো বাস্তবে, টিভি নিউজ চ্যানেল সংবাদপত্র সব রকম দেখেই বলছি। এমনও ঘটেছে বন্ধুরা, দুটো সন্তান, অথচ শাশুড়ি মা চলে গেছে, শ্বশুরমশাই ভাগের শ্বশুরমশাই হয়ে থাকছে। হ্যাঁ, শুনেছি, আমি পেপারেও পড়েছি। নিচে তলায় দিনের বেলা খায়, ওপর তলায় রাত্রিবেলা আরেক বইয়ের কাছে খায়। অথচ দুটো ভালো বংশ থেকে মেয়ে নিয়ে এসেছে। এরকমও ঘটনা ঘটেছে, মানে ভালো বউ, শিক্ষিতা, মার্জিতা, রুচিশীলা, কত কি শিলা, কত কি সবে শেষে লা তা সব যোগ আছে। তাতেও শ্বশুরমশাই ভাগের শ্বশুরমশাই হয়ে থেকেছে। তাহলে তোমরা বলো, সেই রকম ধরনের শ্বশুর শাশুড়ি যদি আহ, জল পেতে পারে, তাহলে সুতপা, সুতপা তোমাকে একটা কথা বলি, তুমি না মরার আগে একটু বেশি করে জল খেয়ে নেবে, তাহলে সেই সময় জল খাবার দরকার হবে না। এটা আমি ভালো কথা বললাম নাকি? তার কারণ, এত পরিমাণ জল খেয়ে নেবে যেটা মরার সময় আর জলের দরকার হবে না। স্বাভাবিক ব্যাপার, ভগবান যদি কাউকে সন্তান জন্ম না দেয়, কি করবে? তারা কি জল না পেয়ে খায়? তাহলে কি করে হবে? কি করে হবে? আগের দিন একটু বেশি করে জল খেয়ে নিতে হবে, পরের দিন এমনিতেই সরি, মানুষ বুঝতে পারে যে আমার মরণের ডাক চলে এসেছে, সেটা যখন বুঝতে পারবে আগের দিন একটু জল বেশি খেয়ে নেবে। এই কঠিন বাস্তবটা তুলে ধরতে বাধ্য হলাম। কিছু মনে করো না শুধু, এটা খুব ধ্রুব সত্যি কথা, কারণ অনেক মানুষ তোমার হয়ে জানতে চাই যে হু তোমার মুখে জল দেবে। তাহলে এটাই কথা, কেউ দেবে না ভাই, কেউ দেবে না। বাস্তব পরিস্থিতি এটাই। পেপারে পড়ছি, দুটো ছেলের বউ আছে, শ্বশুরমশাইকে ভাগের ভাগের শ্বশুরমশাই হয়ে কে খেতে হচ্ছে জীবনে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যার ছেলে পুড়ে নেই, তাকে আগের দিন জল খেয়ে নিতে হবে, পরের দিন মরতে হবে। এটা তো খুব ধ্রুব স্বাভাবিক ব্যাপার। ক্লিয়ার? অল ক্লিয়ার? ঠিক আছে। এবার আছি ম্যান্ডির কথায় আর স্যান্ডির কথায়। শোনো, আমি খুব ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসি, আমি সুতোপাকেও ধার ধারি না, আমি ম্যান্ডিকেও ধার ধারি না। আমি পরিষ্কার কথা যেটা দেখবো সেটা বলবো। প্রথমত হচ্ছে, আজকে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক ইউটিউবে বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেকে বোঝার ক্ষমতা খুব সুন্দর পরিপাটি করে বলে, অনেকে আছে। এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে ম্যান্ডির আগে মনে পড়েনি? ম্যান্ডির আগে তাকেই মনে পড়লো, সুতোপাকেই মনে পড়েছিল আগে। কাকে মনে করেছিল? এই দর কষা, 1 নম্বরের বেইমান, 1 নম্বরের লাতখোর, 1 নম্বরের ডাইনি, 1 নম্বরের কলঙ্কিনী, 1 নম্বরের কি বলে, যার নিঃশ্বাসের বিষ আছে, 1 নম্বরে যার নিঃশ্বাস অন্য কারোর উপর পড়লে ছাড়খাড় হয়ে যায়, যে কুপয়া অপয়া লপয়া টপয়া যা আছে সব। তারপরে হচ্ছে যার নামে এতগুলো কেস চলছে, খামারি চলছে। ম্যান্ডি আবার তাকেই চুজ করতে গেছিল, তারই কান্ধাটা ম্যান্ডির পছন্দ হয়েছিল। খুব কষ্ট হয়েছিল, সোনা দিদি তাকে বানিয়েছিল। এ কে? সুতোপাকে, আর কাউকে পায়নি ম্যান্ডি। ওহো, ম্যান্ডিও তাহলে তীক্ষ্ণধার বুদ্ধি সম্পন্ন, তাই না? কারণ এইরকম একজন দরজাল ভাই, পরিষ্কার কথা, দর কষা, যে কিনা একবারে ওয়াইটি কাঁপিয়ে দেওয়া, এত লোকে গাল দিতে 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 নিজের চ্যানেল বড় করে ফেলছে, ঘর তৈরি করে ফেলছে, জিনিস কিনে ফেলছে, গুরুজনদের মুখে খাবার তুলে দিচ্ছে, নিজের সংসার চালিয়ে নিচ্ছে, বড় ঠানবাট হয়ে যাচ্ছে, কারোর আবার অহংকার বেড়ে যাচ্ছে, কারোর আবার মনে এত টাকা অহংকার বেড়ে যাচ্ছে, কেউ কত কি করে নিচ্ছে শুধুমাত্র এই অপয়া কুপয়া মেয়েটাকে বলে। শুধু তাই নয়, অপয়া কুপয়া মেয়েটার স্বামীকে পর্যন্ত বলতে ছাড়ছে না, তাকে কার না কার সাথে শুয়ে যাবো। শুধু তাই নয়, সো পিটিফুল, মানে কি বলবো, সো দয়ার পাত্র যারা, মানে সুতোপার মা, বাবা, বোন, বাচ্চা, কেউ বাদ পায়নি, তাদেরকে পর্যন্ত বিক্রি করে করে মানুষ খাচ্ছে। সেই এত ভালো মানুষের দল পৃথিবীতে থাকতে ম্যান্ডির কিনা গিয়ে পছন্দ হলো এই কালপ্রিট রে। হ্যাঁ, খাল কেটে ম্যান্ডি কুমির এনেছিল। তাহলে আমি কি বলবো, ম্যান্ডি বোকা ছিল, নাকি ম্যান্ডি বুদ্ধি করে সুতোপাকে চুজ করেছিল? যে না, কন্ট্রোভার্সি জোনে থাকতে হবে, আমার ভিউজ চাই, আমার আরও টাকা চাই, আমার নিজেকে তৈরি করে খেতে হবে। ভিডিও টু ভিডিও কথা বলছি, ভিডিওর বাইরে একটা কথা বলছি না। নতুন ভিডিও পুরনো ভিডিও বলে কোনো কথা হয় না, ভিডিও টু ভিডিও কথা বলবো। ম্যান্ডি কিসের জন্য সুতোপাকে ডেকেছিল, কিসের জন্য নিয়েছিল? সোনা দিদি মানছি, সোনা দিদি, এত দিদিরা, এত বয়োজ্যেষ্ঠ পিসিরা, কাকিরা, মাসিরাও বাড়িটিতে ছড়িয়ে আছে, মানে সম্পর্কে ছড়াছড়ি, যে পাচ্ছে লুপেলে লেলিয়েলে পয়সা চাই, পয়সা চাই, পয়সা চাই। পাতানো দিদি ভাড়া করে পাওয়া যাচ্ছে, নিজের দিদি রক্তের দিদি খান খান হয়ে যাচ্ছে ইউটিউবে এসে, শুধু টাকার জন্য।
সেখানে পাতানো দিদি চলে আসছে, সেখানে আজকে ম্যান্ডি সবাইকে ছেড়ে দিয়ে সুতপাকে কিসের জন্য বেছে নিয়েছিল? ম্যান্ডি জানতো না উজ্জ্বল কণিকা কেস করেছে? ম্যান্ডি জানতো না উজ্জ্বল কণিকার পরিবারটাকে ছিঁড়ে খেয়েছে? ম্যান্ডি জানতো না যে দিনের পর দিন প্রত্যেকটা মানুষ ওয়াইটিতে হিমশিম খেয়ে যাচ্ছে? ম্যান্ডি কি করে খাল কেটে কুমিরকে ঢোকালো? তারপরের কথা, ম্যান্ডিকে যদি এতই ভালোবাসবে ম্যান্ডির স্বামী, কিসের জন্য যে বা যারা ম্যান্ডিকে নিয়ে নোংরা ভাষায় গালিগালাজ করেছিল ম্যান্ডির স্বামী কিসের জন্য তাদেরকে কমিউনিটিতে দিয়েছিল? কিসের জন্য ম্যান্ডির স্বামী যদি ম্যান্ডিকে ভালোবাসবে, ম্যান্ডির স্বামী কিসের জন্য রেটে ম্যান্ডিকে বিক্রি করে গেছে? যে বা যারা বলে গেছে লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও দেখেছে। কারোর কাছে ভিডিওগুলো ডাউনলোড নেই? হ্যাঁ, আমার কাছে সব ভিডিও ডাউনলোড আছে। ম্যান্ডি বা ম্যান্ডির স্বামী যে ধরনের ইউটিউবে নোংরামো করে চলেছে, সেগুলো আমাদের এখনকার যে যুব সমাজকে ধ্বংস করেনি, শেষ করেনি? পরকীয়া হয়তো বৈধ নয়, পরকীয়া এখনো হয়তো আমাদের আইনের ক্ষেত্রে, যে চলো আইনের ক্ষেত্রে এখনো পরকীয়া নিয়ে কোনো কেস কামারি কোনো কিছু হয় না, চলো পরকীয়া এখন চলো বৈধ, সরি বৈধ নয় না, মানে বৈধ, পরকীয়া বৈধ করতে পারে, সব ঠিক আছে। কিন্তু যে নোংরামিগুলো করে চলেছে, যুব সমাজকে শেষ করে চলেছে, সেগুলোর কোনো বিচার নেই, সেগুলোর কোনো আইন নেই। আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের মাথা খাওয়া শুরু করে যেসব ভিডিওগুলো যেগুলো আছে, যে ভিডিওগুলো অলরেডি আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। যদি কোনো মানুষ বলে যে না আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে পারি, সেগুলো কি ম্যান্ডি আর স্যান্ডি এগুলো কিছু করতে পারবে? আমার এই প্রশ্নটা আছে, কারণ তারা অলরেডি করে ফেলেছে। আমি যদি জানি যে আমি নোংরামি করছি, আমি যদি জানি আমার স্বামী নোংরামো করছে, আমি যদি জানি আমার স্ত্রী নোংরামো করছে, আমি সেটা বাইরে কাউকে দিয়ে বেচাবো, বিক্রি করবো, কিনবো? আমি সেই ইনফরমেশনগুলো আমার বাড়ি থেকে তার কাছে যাচ্ছে কি করে? একটা ছক কি করে সাজানো হচ্ছে ভিডিও করার আগে? কেন তাকে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে যে এই দেখো ঘটনাগুলো ঘটছে? স্বামী পছন্দ করছে না সুতপাকে, স্যান্ডি সুতপাকে পছন্দ করছে না, অথচ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সুতপার কাছে সেই ভিডিও চলে যাচ্ছে, যেখানে স্যান্ডি আর অন্যান্য লোকের সাথে অন্য ছেলের সাথে ম্যান্ডি বসে বসে পার্থক্য খুঁজে যাচ্ছে। আমি কোনো নোংরা ওয়ার্ড ইউজ করলাম না, এতটা লম্বা ভিডিও করলাম, কোনো নোংরা ওয়ার্ড ইউজ করতে আমার লাগেনি। আমি কিন্তু কোনোদিন ম্যান্ডিকে নোংরা ভাষায় গালিগালাজ করিনি, কারণ কেন? কি করবো? যে নিজের চরিত্রকে বিক্রি করে দিচ্ছে, নিজে বিক্রি করছে, নিজে পয়সা ইনকাম করছে, আমি তাকে নতুন করে কি বিক্রি করবো? আমার বিক্রি করার কিছু আছে? একটা মুহূর্তে স্বামীও রোজগার করেছে, স্ত্রীও রোজগার করেছে, দুজনকে। আজকে তাদের হঠাৎ মনে হচ্ছে তারা সংসার করবে, পীড়িত করবে, ঠিক আছে করো, বাট পুরনো কাসুন্দি তো মানুষ ঘাঁটে, কথাতেই তো আছে পুরনো কাসুন্দি ঘেটে ঘেটে তো ম্যান্ডিকে উঁচুতে উঠতে হচ্ছে। ম্যান্ডির মা কি করেছে, ম্যান্ডির বাবা কি করেছে, মৃত্যুকাল পর্যন্ত ম্যান্ডিকে পুরনো কাসুন্দি ঘাটতে হচ্ছে। মানুষকে বলতে হচ্ছে ম্যান্ডিকে কি না, ম্যান্ডির বাবা নাকি রাত্রিবেলা বসে বসে কাকে পিসিকে ফোন করতো, জেঠিকে ফোন করতো, মাসিকে ফোন করতো, আর ম্যান্ডির নিয়ে বলতো। ওটা তো পুরনো কাসুন্দি ছিল। ম্যান্ডির বাবা যখন মৃত্যু শয্যায়, তখনও ম্যান্ডি সেই পুরনো কাসুন্দি মনে রেখেছে? তাহলে কেন? সুতোপারও তো পুরনো কাসুন্দি যেমন মনে রাখা উচিত নয়, ম্যান্ডিরও তো পুরনো কাসুন্দি মনে রাখা উচিত নয়। আর দুদিন পর হলে বাবাটাকে আর কোনোদিন বাবা বলে ডাকতেই পারবে না, সেটা তো ম্যান্ডি জানতো, সেটা তো ডাক্তার বলে দিয়েছে। তাহলে পুরনো কাসুন্দি না ঘেটে ম্যান্ডির একটুখানি রেপুটেশন থাকবে শেষ মুহূর্তে, সেইটুকু নিজের জায়গা ঠিক রাখবে বলে, আর নিজের জায়গাটা, বাবা চলে যাচ্ছে সেটা বড় কথা নয়, নিজের জায়গাটা ঠিক থাকতে হবে আমাকে, আমার নামে বাবা দোষারোপ পড়ে যাবে, তার জন্য ম্যান্ডি নিজের বাবা, নিজের জন্মদাতা বাবা, তাকে পর্যন্ত নিজের ঘরে এনে রাখলো না। কি দোহাই দিল ম্যান্ডি? পুরনো কাসুন্দি ঘাটলো। কিন্তু তাহলে পুরনো কাসুন্দি যদি মেয়ে ঘাটতে পারে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন ঘাটবে না? ম্যান্ডির নিজের রক্ত মাংসের বাবা, আর এ তো হাটচাল পুরনো একটা কোথাকারের কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, শুধু মানুষের সাথে মানুষের স্বার্থ আর টাকার সম্পর্ক থাকতে পারে। খুব স্বাভাবিক ব্যাপার না? আমার ভিতরকারের খবর আমি যদি বাইরের লোককে না দিই, আমার পরিবারে কি হচ্ছে, আমার চরিত্র নিয়ে বাইরের লোককে বলতে সাহস পাবে? আজকে ম্যান্ডি চরিত্র নিয়ে বাইরের লোকে বলতে সাহস পাচ্ছে কিসের জন্য? আজকে ইউটিউবে এসে আমি হুট করে বলে দিলাম যে চলো আমি কেস করবো। কেস করলেই কেস করা যায় না, কেসের মধ্যে অনেক রুলস থাকে, তার জন্য চুপ থাকতে হয়, একদলকে চুপ থাকতে হয়, উত্তর দিতে নেই। রইল পরে পুরনো কাসুন্দি, হ্যাঁ পুরনো কাসুন্দি ঘাঁটা উচিত নয় যদি সেটা ভিডিওর বাইরে থাকে, ভিডিওর মধ্যেকার খবর মানে কি, যদি আমি সেটা তাকে না দিয়ে থাকি, সে যদি অন্য কারোর কাছ থেকে খবরটা পায়, সেই খবর যদি প্রদান হয়, সেটা নিয়ে মানুষ কেস করতে পারে। কিন্তু যে নিজে দিনের পর দিন নিজের ঘরের খবর, নিজের চরিত্রের খবর, নিজে কি করছে নিজে না করছে কন্ট্রোভার্সি ছড়াবে বলে দিনের পর দিন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্যবহার করে দিয়ে এসেছে, আজকে সে কি করে তাকে জোর গলায় বলতে পারে যে তুমি কন্ট্রোভার্সি ছুড়ো না? যে মেয়ে বাবার মরণকালে শেষ মুহূর্তে লোককে কন্ট্রোভার্সি ছুটছে, কি দোহাই দিচ্ছে না, বাবা কি বলে একে ফোন করতো, ওকে ফোন করতো, এই করতো, আমার নামে সেই দোষারোপ করবে, সেই জন্য আমি আনিনি। তোমরা তো জানো আগে কি হয়েছে। সিরিয়াসলি একে বলে রক্ত মাংসের বাবা মেয়ে? আজকে বাবা চশমায় হাত বুলিয়ে, আজকে বাবা চাদরে হাত বুলিয়ে কি হবে? যে সময় মানুষটা বেঁচে ছিল, সেই সময় মানুষটাকে কাছে নিয়ে এসে মাথায় হাত বোলাতে হতো, কারণ শেষ সময় নিজের স্বার্থ বুঝে কি হবে, মানুষটা কদিনের, তাই না? আজকে আমরা পরের বাড়ির মেয়ে হয়ে আমাদের মনকে স্পর্শ করে গেল দিনটা, অথচ যে নিজের রক্তের মেয়ে তাকে স্পর্শ করলো না।
আমি অবাক হয়ে যাই সেই মানুষগুলোকে নিয়ে যে বা যারা মানে বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছে শুধুমাত্র টাকার পিছনে ছুটে আজকে ম্যান্ডিকে সমর্থন করছে। আমার কোনো স্পেশাল ইয়ে নেই যে আমি সুতপাকে সমর্থন করব। আমি শুধু কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা মানুষের চোখ দিয়ে বোঝালাম। আমার সুতপাকে সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই, সুতপারও পা ছোটার কোনো প্রয়োজন নেই। আমি তো সুতপাকে কত রকম কত কথা বলে দিলাম। যে মেয়ে কিনা ওয়াইটি কাঁপিয়ে বেড়াচ্ছে, সবাই ওর নামে কেস ঠুকছে, সে জায়গায় ম্যান্ডি কিসের জন্য বেছে নিয়েছিল? ম্যান্ডির হোয়াটসঅ্যাপ থেকে কি করে ইনফরমেশন সুতপার কাছে যেত? হেঁটে হেঁটে যেত না? নিশ্চয়ই ম্যান্ডি পাঠাতো। হোয়াটসঅ্যাপ তো প্রাইভেট হয় আমি যতদূর শুনেছি। যতক্ষণ নিজে না চালিত করবে চট করে তো কারোর ক্ষমতা নেই, তাই না? হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বসে যুব সমাজটাকে গিলে খেয়েছে। আর আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বদনাম। তখন বলেছিলে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা আজ। সকলে মিলে কন্ট্রোভার্সি আমি ছুঁড়বো, সকলকে দেবো, তোমরা খাবে, আমিও বড় হবো, তোমরাও করবে, তোমরাও বলবে, আমরাও খাবো। তাই না? জানি ভালোবাসা কষ্টকর। ভুল পথে পা বাড়িয়েছিলে, সেরকম তোমার মাও বাড়িয়েছিল। তোমার বাবার নামেও তুমি বলতে ছাড়োনি। যে মেয়ে বাবার নিয়ে বলে, যে মেয়েকে মায়ের নিয়ে কন্ট্রোভার্সি করতে বসতে হয়, যে বাবাকে মায়ের নিয়ে মেয়ের নিয়ে বইয়ের নিয়ে বলতে হয়, যে মাকে মেয়ের নিয়ে জামাইয়ের নিয়ে বরের নিয়ে বলতে বসতে হয়, সেই পরিবারের মানুষ ভরসা কি করবে? যদি আদালতে যায়, জাজ বোধহয় বসে বসে মাথার চুল ছিঁড়বে যে আমি কার বিচার করব, এদের পুরো পরিবারটাই হাট, চাল তোরা চাল, আমি রেজিগনেশন লেটার দিয়ে দিলাম, আমি এই জাজমেন্টের পদ থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম। জাজের রিপ্লাই এটাই হবে। সিরিয়াসলি হাস্যকৌতুক পরিবার কে কারে বিচার করে, তাই না? আমার খুব দেখার খুব শখ যে ম্যান্ডি সুতপার বিরুদ্ধে কেস করছে, কি কি অ্যালিগেশন দেয়, কেন দেয়, কি করে দেয়, কি বিচার হয়, আমার খুব দেখার ইচ্ছা। সিরিয়াসলি আমার মনে হয় সুতপারও দেখার ইচ্ছা, তাই না? আশা করি চলো উত্তরগুলো দিতে পারলাম। পৃথিবীতে কত ঘটনাই না ঘটে। তা সুতপা বলি তোমাকে শেষ পর্যন্ত একটা কথা বলে দিচ্ছি, যেদিন মরার দিন আসবে তার আগের দিন একটু বেশি করে জল খেয়ে নেবে। এই তো বাচ্চা কাঁদেই তো কি হয়েছে? কারণ এরকম তোমার মতো অনেক মাই আছে যাদের কোলে সন্তান নেই, এটা এমন কিছু ব্যাপার নয়। সব ভগবানের বিচার, ভগবান চাইলে সন্তান দিয়ে দেবে তোমার কোলে, কোল আলো করে, যাদের নেই তাদের কোলেও দিয়ে দেবে। আমি মা হয়ে প্রার্থনা করছি ভগবানের কাছে, এইটুকুই চাইবো। কিন্তু যাদের কোলে ভগবান বাচ্চা দিয়েছে তারা কিভাবে এই কথাগুলো বলছে সেগুলো আমি ভাবি। আসলে কথায় আছে ভগবানকে একটু ডরাতে হয়, এত অহংকার ভালো না, তাই না? চলো টাটা।